হলেন বর্ষিয়ান সাংবাদিক ও বিশিষ্ট ছড়াকার নীলরতন কুণ্ডু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন রোগভোগের পর আজ সকালে মানকুণ্ডুর মহাডাঙ্গা কলোনির নিজস্ব ভবনে তার জীবনাবসান ঘটে। তিনি রেখে গেলেন এক পুত্র, দাদা, বৌদি, আত্মীয় স্বজন সহ সংবাদ ও সাহিত্য জগতের তার গুণমুগ্ধ সাথীদের। প্রায় বছরখানেক আগে অস্ত্রোপচার করে একটি কিডনি বাদ দিতে হয়। পরে লিভারের গুরুতর সমস্যা নিয়ে ১ মাস আগে পুনরায় পরপর দুবার কলকাতার আরজিকর হাসপাতালে তাকে ভর্তি হতে হয়। কিন্তু চিকিৎসায় আশানুরূপ সাড়া না পাওয়ায় বাড়িতেই চিকিৎসার পাশাপাশি সেবা শুশ্রূষা চলছিল। কিন্তু সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আজ তিনি প্রয়াত হলেন। জেলার বর্ষিয়ান সাংবাদিক নীলরতন কুণ্ডু দীর্ঘদিন কলকাতার দৈনিক আজকাল পত্রিকায় সাংবাদিকতা করার পাশাপাশি বিভিন্ন সাহিত্যানুষ্ঠানে স্বরচিত ছড়া পরিবেশন করে সকলকে মুগ্ধ করে দিতেন। তিনি সাহিত্যানুসন্ধান একাডেমি, হুগলি চন্দননগর বইমেলার সঙ্গে দীর্ঘদিন ধরে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। চুঁচুড়া বইমেলা, হুগলি জেলা লিটল ম্যাগাজিন উৎসব, হুগলি চুঁচুড়া লিটল ম্যাগাজিন মেলা সহ নানান সাহিত্যানুষ্ঠানে প্রতি বছর তাকে ছড়া পরিবেশন করতে দেখা যেত। বিভিন্ন অনুষ্ঠানে একজন দক্ষ সঞ্চালক হিসেবে যথেষ্ট মুন্সিয়ানা দেখিয়েছেন। নীলরতনবাবুর মৃত্যুর সংবাদ পেয়ে তার বাসভবনে তাকে শ্রদ্ধা জানাতে যান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চন্দননগর পুর নিগমের মহানাগরিক রাম চক্রবর্তী, প্রেস ক্লাব অব হুগলির সভাপতি মিল্টন সেন, সম্পাদক বিধান সরকার, হুগলি প্রেস ক্লাবের সভাপতি তরুণ মুখোপাধ্যায় সহ জেলার সাংবাদিক মহল। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হুগলি চুঁচুড়া বইমেলার সম্পাদক গোপাল চাকি, সাহিত্যানুসন্ধান একাডেমি হুগলির প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট গল্পকার নিত্যরঞ্জন দেবনাথ, আমাদের সাহিত্য পাঠচক্র সংস্থার সম্পাদক দীপক বন্দ্যোপাধ্যায়, হুগলি টিভির কর্ণধার রাজেশ মণ্ডল। এদিন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তার শেষকৃত্য সম্পন্ন হয় চন্দননগর বোড়াই চণ্ডীতলা শ্মশানে। আব্দুল গাফফারের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।